ও বাবা ইবলিশের সর্দার, ইপাকে তোমরা ঘুম পাড়বেন চান, ওপাকে তোমার চেলা বেলার বাজার তো নষ্ট করে দিছে। আহা, রমজান মাসে একটা ছুটি পাইলাম, সেই ছুটিটাও তুই কাটাই দিয়ে দিচ্ছিস না। কি হয়েছে রে? কোন চেলা বেলা বাজারে কি করছে বল থেকে, কি হয়েছে? আরে বাবা ইবলিশের সর্দার, আরে আমি বাজার গেছি খেজুর বলি, খেজুরের দাম চাচ্ছে 700 টাকা। আরে আমার ওগুলো শয়তান তো ওই তোমার খেজুরের দাম বাড়ায় নাই, তোমার যে ব্যবসায়ী শয়তানগুলো আছে ওগুলোই তো তোমাদের ওই খেজুরের দাম বাড়াচ্ছে। আরে বাবা ইবলিশের সর্দার, আরে খেজুরের দাম নাই বাদে দিলাম, আর লেবু তো হাতে দেওয়া যায় না, হাত দিলেই হাতের টেকা চায়। তোকে আমি আর কি করবো রে? হ্যাঁ, ওই লেবু ব্যবসায়ীরা তো আরো বড় শয়তান। তুই জানিস না এই রমজান মাসে আমাদেরকে শিকল দিয়ে বাঁধি দিছে, দেখিস না আমি গাছের মধ্যে শিকল দিয়ে আটকা আছি। হ্যাঁ, তোরাই হচ্ছিস বড় শয়তান আর আমাদেরকে দোষিস তোরা। আরে ওই লেবুর কথায় বাদ দিলাম, ওই যে ট্যাঙ্গুলে আগে ছিল 5 টাকা, এখন 10 টাকা হয়ে গেছে, এলে হাতে দেওয়া যায় না, এলে তোমার কাম। তো কত করে কব আমি রে? আমাদের শয়তানকে বাঁধি রাখছে, দেখিস না আমি গাছের মধ্যে কিভাবে আটকে আছি। ওই ট্যাং ব্যবসায়ী তোদের শয়তান, ওই লেবু ব্যবসায়ী তোরা শয়তান, ওই খেজুর ব্যবসায়ী তোরা শয়তান, তোরাই হচ্ছিস আমাদের থেকে বড় শয়তান। আরে ইবলিশের সর্দার, ওই ট্যাং ব্যবসায়ী, ওই খেজুর ব্যবসায়ী, ওই লেবু ব্যবসায়ী মনের ভিতরে ঢোকো যা, ঢুকিয়ে দাম কমে দাও। কি রে, তুই দেখি আমার থেকে বড় শয়তান নে? হ্যাঁ, আমাকে একটা আটকে আমি কিভাবে মনের ভিতরে যাব? একটা কাজ করা যায়, তুই যদি আমার শিকলটা খুলে দিস তাহলে কিন্তু আমি যাইতে পারি ওই ব্যবসায়ীদের মনের ভিতরে গিয়ে, কিন্তু আমি আরো ফাটাফাটি দাম বাড়িয়ে দেবো। আরে ইবলিশের সর্দার, তোমাকে যদি খুলি দিয়ে দাম বাড়িয়ে দেবে, এটা কোনো কথা হলো? আমার তাহলে ইফতার তাহলে না খায়া করা লাগে? ইবলিশের সর্দারকে আমি এমনি হয়েছি, তোদের পিছনে লাগার জন্যই তো আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছি। কথা বুঝিস না, খুব পেশাল পারবেন জিস। তুই রোজা আসিস না, নেই সেটা কথা দাম ক, রোজা আসিস? সর্দার, আমি যখন বাজারে যাই, বাজারের যে অবস্থা, এই বাজারের অবস্থা দেখি আমি রোজা নাই। আর আমি তো আসলাম তোমার কাছে যে জিনিসপাতির দাম কমে দাও, এই জন্য আমি রোজা থাকবো, আর জিনিসপাতির দাম বাড়ে দিবেন, আর আমি কেমনে রোজা থাকবো? কি বলবো আমি রে? আমি বলছি না আমার থেকে বড় শয়তান তোদের বাজারে। হ্যাঁ, আমাদেরকে বন্দি করে রাখছে, আর তোদের ওই বাজারের ওই বড় শয়তানগুলো ছুটি পাইছে, ওরা তো সুন্দর এই মনে করে শয়তানি করতেছে, ওদেরকে আগে ঠিক কর। আরে সর্দার, বাজারে গেলে শয়তানি করতেছে, ওগুলাকে কিভাবে সরাবো? বুদ্ধি দাও। আরে বেটা, তুই এই বুদ্ধি চাচ্ছিস? এই বুদ্ধি আছে, একটা কাজ কর, তুই বাড়ির যা, তোর বাড়ির সবাইকে রোজা থাকতে বাধা করবি, বুঝছিস? তারপরে আমার কাছে আসবি। হ্যাঁ সর্দার, আমার বাড়ির লোকের সাথে বাজারের সম্পর্ক কি, আর আমার পরিবারকে রোজা থাকতে দেন না খায়? আরে আবুলের ঘর আবুল, তোর ফ্যামিলিতে যদি আবার রোজা থাকে, ওই তো আবার তো ইফতার বলি যাইতে হবে, যা দেখবি ফির আমার থেকে বড় শয়তানেরা টিকে ফাটা দাম চাইবে, তখন ফির আমার কাছে চলে আসবি। আরে সর্দার, বাজারে তো মেয়ে শয়তান বেশি, ওই মেয়ে শয়তানকে একটা শুভ বিবাহ করেন। এই হালার পর হালা, তুই আসছিস আমার কাছে বুদ্ধি নিতে, আর তুই আমাকে আরো কুবুদ্ধি দিচ্ছিস। হ্যাঁ, তুই জানিস না আমি বর্তমান বন্দি, আমি বের হতে পারছি না। সর্দার, আপনি তো কত বড় শয়তান, আমার বুঝ হয়েছে। যাই, আমি বাড়িতে আমার পরিবারকে সবাইকে কই রোজা থাকতে। যা রে আবুল যা, আমি আরো বুদ্ধি দিচ্ছি। খেজুরের কেজির জন্য 1000 টাকা ওঠে, লেবুর কেজির জন্য 5000 টাকা ওঠে, ট্যাঙের জোড়া যেন 200 টাকা ওঠে।